জমে উঠেছে আরং ঈদ কালেকশন। কি রয়েছে এবারের আরং ঈদ কালেকশনে? রয়েছে মেয়েদের পোশাক থেকে শুরু করে জুতা, ব্যাগ, আরও আকর্ষণীয় সব কালেকশন। আমরা কি শপিং করেছি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরং ঈদ কালেকশন শেয়ার করব। নতুন কি এসেছে আরংয়ের সাথে, আমরা কি শপিং করেছি, এসব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। তো আপসিকে পড়তে বসিয়ে দিয়ে এলাম। আমরা এখন চলে যাচ্ছি আরংয়ে। মিরপুর 1 আরং আউটলেট আপুদের বাসা থেকে একদমই কাছে, হেঁটেই যাওয়া যায়। ছোট্ট ছানাকে বাসায় রেখে এসেছি, যে বাইরে তো গরম, ওকে নিয়ে যাব না। তো এই তো আমরা চলে এসেছি আরংয়ে। এবার আরং ঈদ কালেকশনে কিন্তু খুব সুন্দর সুন্দর সব বাচ্চাদের পোশাক, বড়দের 3 পিস থেকে শুরু করে আকর্ষণীয় ব্যাগ, জুতা সব কিছুই রয়েছে। তো এখানে বেশ কয়েকটা 3 পিস দেখেছিলাম, দেখতে বেশ সুন্দর, তবে দামটা বেশ চড়া ছিল। তো আপু আমাকে বলেছিল আরং থেকে একটা 3 পিস নেওয়ার জন্য, গিফট করবে। তো এখানে বেশ কয়েকটা 3 পিস দেখেছিলাম, তবে একটা না 2 ঘন্টা বসে একটা 3 পিস পছন্দ করেছিলাম। দেখা যায় দামে হয়তো কালারে হয় না, কালারে হয়তো দামে হয় না। তো সব কিছু মিলে কিন্তু অনেকটা সময় লেগেছিল একটা 3 পিস চয়েস করতে আমাদের। তো ভাগ্নি এই 3 পিসটা পছন্দ করেছে। তো যাকে গিফট করব সে হচ্ছে একজন ডক্টর। আমার কাছে আরংয়ে বাচ্চাদের কালেকশন খুব বেশি ভালো লাগে। আমি আমার বাচ্চাদের পাঞ্জাবি দেখা যায় আরং থেকেই কিনি, অনেক বেশি কমফোর্টেবল হয় বাচ্চাদের কাপড়গুলো। তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু বেশ কয়েকটা ড্রেস পছন্দ করেছিলাম। আর এখানে ছিল শাড়ি কালেকশন, আর এখানে রয়েছে ব্যাগ কালেকশন। আরংয়ের ব্যাগ মানে কিন্তু মেয়েদের পছন্দের তালিকায়। আরংয়ের খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখলাম, নতুন এসেছে, ডিজাইনগুলো বেশ নতুন ছিল। এখানে ভাগ্নি যে ব্যাগটা দেখেছে, এই ব্যাগটাও বেশ সুন্দর ছিল দেখতে, বড়রা প্লাস বাচ্চারা সবাই ব্যবহার করতে পারবে। আমার কাছে আরংয়ের ব্যাগ কালেকশন বরাবরই ভালো লাগে, ওদের ব্যাগের মধ্যে একটা নতুনত্ব থাকে। কালেকশনগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়, প্রতিটা কালারে এত বেশি সুন্দর। আর জুতার কথা কি আর বলবো, জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো আরংয়ের টুকিটাকি কেনাকাটা করে আমরা আবার চলে এসেছি ডক্টর ইউনুসের গ্রামীণ চেক শোরুম, যেটা সনি সিনেমা হলের অপোজিটে অবস্থিত, মানে মিরপুর 1-এ। এখানে দেখলাম বিগ ডিসকাউন্ট চলছে। তো ডিসকাউন্টে কি কিনেছি, প্লাস হচ্ছে ডিসকাউন্ট ছাড়া কি কিনেছি, কারণ সব পোশাকের উপরে কিন্তু ডিসকাউন্ট ছিল না। তো আমি আমার আব্বার শার্ট কিন্তু সবসময় দেখা যায় আরং কিংবা হচ্ছে এই যে গ্রামীণ চেক শোরুম থেকেই কিনি। ওদের কালেকশনগুলো বেশ ভালো হয়, বিশেষ করে গ্রামীণ চেক শার্টগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়, কাপড়ের মান খুব বেশি ভালো হয়। তো এখান থেকে আব্বার জন্য শার্ট চয়েস করছিলাম, অনেক কালেকশন ছিল। আজকে শপিং করতে খুব একটা কষ্ট হয় নাই, কারণ এই যে আরং, তারপর হচ্ছে গ্রামীণ চেক শোরুম, আবার হচ্ছে লারিব, এই শোরুমগুলো কাছাকাছি ছিল। তো ঘুরে কিন্তু সব কেনাকাটা করেছি। গত বছর ঈদে কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে শপিং করেছিলাম, আর এবার ভাবলাম একটু তাড়াতাড়ি করে নেই। আর যেহেতু মিরপুরে এসেছি, মিরপুরে আছি, তো ভাবলাম মিরপুরের আশেপাশ থেকে শপিংটা করে নেই। আর এই যে এখন আপসি আরাসের জন্য কিছু গেঞ্জি সেট দেখছিলাম লারিবে, এত সুন্দর ছিল এখানকার কালেকশনগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। এছাড়া কিন্তু ভাগ্নির জন্য একটা ড্রেস কিনেছি, আম্মার জন্য কিনেছি, তো আমার ননদের জন্য কিনেছি। কি শপিং করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন প্লিজ। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো আমাদের কেনাকাটা শেষ। আরং থেকে যে ড্রেসটা কিনেছিলাম সেটা কিন্তু বাসা পর্যন্ত যায় নাই, তার আগে গিফট করে দিয়েছি। তো এই কালারটা হচ্ছে নিয়েছিলাম, ড্রেসটা বেশ সুন্দর ছিল দেখতে, অনেক কমফোর্টেবল ছিল। কেনাকাটা শেষ করে চলে এলাম টেইলার্সে। বেশ কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে আমি আমার 2টা ড্রেস দিয়ে গিয়েছিলাম যখন মিরপুর এসেছিলাম। তো ভাবলাম আজকে ড্রেসটা নিয়ে যাই, যেহেতু মিরপুরে এসেছি। এই যে গর্জিয়াস টেইলার্সে চলে এসেছি। আর এই তো আমাদের ঈদ কেনাকাটা 2025 মোটামুটি শেষ। আরও কিছু কেনাকাটা বাকি আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটা শেষ করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ঈদ কালেকশন, কি শপিং করেছি। এখানে বাচ্চাদের জন্য শপিং করেছি, মানে আমার ছোট্ট ছানা, বড় ছানার জন্য। এই ড্রেসটা হচ্ছে আমার ছোট্ট ছানা। তো এবার কিন্তু 2 ভাইয়ের জন্য সেম কালারের ড্রেস নিয়েছি। এটা হচ্ছে বড় একটা খুঁজেছিলাম কিন্তু পাই নাই, মানে আপসির সাইজ ছিল না।
তো এটাও হচ্ছে আপসির। এই টি শার্টটা খুবই সুন্দর দেখতে, সাথে একটা প্যান্ট আছে। আমার কাছে এবার বাচ্চাদের কালেকশন এত বেশি ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে এটা হচ্ছে সেম ড্রেস, 2 সেট, একটা আপসির আর একটা হচ্ছে আমার ছোট্ট ছানার। তো এই ড্রেসটা হচ্ছে আমার আপু আপসি এবং ছোট্ট ছানাকে গিফট করেছে। তো সেম পেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সেম কালার পরবে 2 ভাই। তার এই যে এখানে হচ্ছে আরও কিছু ড্রেস ছিল। তো এখানে হচ্ছে এই যে এটা কিনেছি, এটা হচ্ছে আমার আব্বার জন্য গ্রামীণ চেক শোরুম থেকে আব্বার জন্য একটা শার্ট কিনেছি। এই কালারটা বেশ সুন্দর ছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আসলে গ্রামীণ চেক শোরুমের যে শার্টগুলো আছে, মানে গ্রামীণ চেকের শার্টগুলো অনেক বেশি সুন্দর। আর এই ড্রেসটা হচ্ছে আমার ননদের জন্য কিনেছি। এই কালারটা অনেক বেশি সুন্দর। কোনো এক ঈদে হচ্ছে ননদকে কমলা কালারের মধ্যে একটা ড্রেস গিফট করেছিলাম, সে অনেক বেশি পছন্দ করেছে। তা আজকে কিন্তু গ্রামীণ চেক শোরুম থেকে এই ড্রেসটা কিনেছি, অনেক বেশি সুন্দর। কালারটা সত্যি খুব সুন্দর দেখতে। আমার কাছে তো মনে হয় এই ধরনের কালার কিন্তু সবাইকে খুব বেশি মানায়, শ্যামলা বলেন ফর্সা বলেন। তা আমার বেশ পছন্দ এই ধরনের কালার। তো এই যে এরপরে হচ্ছে মিরপুর 1 থেকে নকশি থেকে একটা 3 পিস কিনেছি মায়ের জন্য। আমি একা গিয়েই কিনেছিলাম আগের দিন। তো বাচ্চাদেরকে বাসায় রেখে ঝটপট গিয়ে আম্মার জন্য একটা 3 পিস কিনেছি। কালারটাও সুন্দর, হালকা সিকোয়েন্স ছিল। তো আমার কাছে মনে হয় দামের তুলনায় 3 পিসটা খুব সুন্দর হয়েছে। কিছু কিছু সময় দেখবেন ঝটপট করে কিছু কেনাকাটা করলে ভালো হয়। তো আমার বেলাতেও সেটা হয়েছিল। বাচ্চাদেরকে বাসায় রেখে একা গিয়ে ঝটপট মায়ের জন্য 3 পিসটা কিনেছি, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আর এই যে এখানে রেড কালার এবং অ্যাশ কালার এই ড্রেস দুইটা হচ্ছে আমার। রেড কালার ড্রেসটা তো আপু আরও 1 বছর আগে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল, বানানো হয় নাই। আর এই যে এখানে অ্যাশ কালার ড্রেসটাও কিনেছিলাম প্রায় 6 মাস আগে। আগানুরের একটা ড্রেস 2 পিস ছিল, তবে সাথে একটা স্যালোয়ার নিয়ে নিয়েছিলাম ম্যাচিং করে। এটা হচ্ছে একটা স্টিচ ড্রেস ছিল, অনেক ঢোলা। তো ভাবলাম মিরপুরে যাচ্ছি নিয়ে যাই, তো এটাকে ঠিকঠাক করব। তো এটাকে ফিটিং করেছি। তো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে কালারটা। আর লারিফ থেকে ভাগ্নির জন্য একটা ড্রেস কিনেছি। অনেক ঘোরাঘুরি করে তো দেখা যায় ভাগ্নির সাইজে হয় না, আবার কালারে হয়তো সাইজে হয় না। 2-3টা ড্রেস স্টাইল দিয়ে তারপরে কিন্তু এই ড্রেসটা এনেছি। আর আমার ভাস্তির জন্য হচ্ছে ওদেরকে বলেছি যে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কিনে নিও, কারণ আমি আমার ভাস্তিকে যখনই ড্রেস দেই, মানে আমি যখন কিনে পাঠাই দেখা যায় ছোট হয়ে যায়। তো এবার বলেছি যে তোমরা ফরিদপুর যে আড়ং আছে আউটলেট, ওইখান থেকে কিনে নিও। ফরিদপুর আড়ংয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের এবারের ঈদের টুকিটাকি কেনাকাটা শেষ। তবে বাচ্চাদের পাঞ্জাবি, জুতো এগুলো কেনা বাকি আছে, এগুলো হয়তো গাজীপুরে গিয়ে কিনবো। তো যখন কেনাকাটা শেষ হয় কি যে শান্তি লাগে। যখন কাউকে গিফট করি, গিফটের কেনাকাটা শেষ হয়, সেটা সবচেয়ে বেশি আনন্দের হয়, কারণ দেওয়ার মাঝে কিন্তু অনেক বেশি শান্তি কাজ করে। নিজে কি নিলাম সেটা বড় কথা না, যখন পরিবারের অন্যান্য সদস্যদের দেই সেটা অনেক বেশি শান্তির লাগে। আর এই তো আমি আড়ং থেকে আবার একটা সোপ কিনেছি, একটা ফেস প্যাক কিনেছি, একটা হচ্ছে ফেস ওয়াশ কিনেছি। এই হচ্ছে আমার আড়ং থেকে কেনাকাটা। আমি আড়ংয়ের ফেস ওয়াশটা সবসময় ব্যবহার করি, উপটানটাও ব্যবহার করা হয়। তবে যে সোপটা এবার নতুন কিনেছি, দেখা যাক সোপ ব্যবহার করে কেমন ফলাফল পাই। তো এই হচ্ছে আমার ঈদ কালেকশন, ঈদের কেনাকাটা। জীবন যেখানে যেমন, আপুদের বাসার নিচে একটা আঙ্কেলকে দেখলাম হোমমেড কিছু খাবার বিক্রি করছিল। মেয়ে নাকি বাসাতে বানিয়ে দেয়। আর এই যে বাবা আর মা মিলে নিচে বসে বসে বিক্রি করছিল এই রোজার মধ্যে। তা আমি আবার উপর থেকে বসে বসে দেখছিলাম। তো আমি এর আগে ডাবের পুডিং কিনে খেয়েছিলাম, বেশ ভালো ছিল। পরে আবার আব্বাকে পাঠাইছি যে আব্বা জানো ওই আঙ্কেলের কাছ থেকে একটু দই কিনে নিয়ে আসেন। তো আব্বা আবার যে গল্প শুরু করেছে। তো আসলে জীবন যেখানে যেমন, তাই না? জীবিকার তাগিদে আমরা কত কষ্ট করছি। এই যে মেয়ে হচ্ছে বাসায় বানিয়ে দেয় আর বাবা মা বসে বসে বিক্রি করেন।
তো আমি বসে বসে দোয়া করছিলাম, ভাগ্নিকে বলছিলাম যে আসো আমরা আঙ্কেলের জন্য দোয়া করি যেন আঙ্কেলের সব খাবারগুলো বিক্রি হয়ে যায়। আর এই যে আমার ছোট্ট ছানা মিরপুরে এসে কি যে খুশি, কারণ সে এখানেও বিড়ালের সন্ধান পেয়েছে। পাশের ফ্ল্যাটের আপুর কিন্তু 2টা বিড়াল আছে, সাথে এই সাদা বিড়ালটা কিন্তু নিচ থেকে উপরে এসেছে। তো এই বিড়ালটা কিন্তু 5 তলায় এসেছে। তো অনেক সময় বাইরে ময়লা রাখা হয়, তো সেই ময়লার গন্ধে কিন্তু চলে আসে উপরে। সাথে যে পাশের বাসার যে ভাবির 2টা বিড়াল আছে, সেই বিড়ালের ডাকেও কিন্তু এই বিড়ালটা উপরে চলে আসে। তো বিড়াল পেয়ে আমার ছোট্ট ছানা কি যে খুশি, তাকে দরজা খুলে দিতে হয় আর এই বিড়ালটাও দরজার সামনে বসে ম্যাও করে। আমরা মাঝে মধ্যে খাবারও দেই, তো খাবার খেয়ে সে আবার সুন্দর চলে যায়। তো এই বিড়ালটাকে পেয়ে কিন্তু আমার ছোট্ট ছানা সত্যি অনেক বেশি খুশি। মাঝে মধ্যে সে কান্নাকাটি করলে দরজাটা খুলে দেই, দরজা খুলে ডাকি ম্যাও ম্যাও আসো, তখন বিড়ালটা চলে আসে। তো দেখা যায় মাঝে মধ্যে বিড়ালটা আবার ছাদেও থাকে, তো ডাক দিলে সে চলে আসে। আর এই তো আমরা পরিবার পরিজন নিয়ে ইফতার করতে বসে পড়েছি, সাথে ছানাপোনা নিয়েও বসে পড়েছি। তো সবাই একসাথে বসে ইফতার করার মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি কাজ করে, অনেক বেশি বরকত থাকে। আমাদের আজকের ইফতার আয়োজনে ছিল টক বড়ই দিয়ে, মানে যে শুকনা বড়ইটা থাকে সেই শুকনা বড়ই দিয়ে পাতলা খিচুড়ি, সাথে ছিল বেগুনি, পেঁয়াজু আর খেজুর, ইসবগুলি ভুসির শরবত। আর আব্বাকে বলেছিলাম নিচ থেকে দই আনার জন্য, আব্বা আবার দই নিয়ে এসেছে, তো দই চিড়া দিয়ে খাবো। আর সাথে আমাদের আজকে সেহরির জন্য মা এখানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে, আর সাথে মগজ ভুনা ছিল। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।